নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ফ্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, কথায় আছে মিথ্যে প্রজাপতির পেছনে দৌড়ে লাভ নেই। বাগানে কয়েকটি ফুলের গাছ লাগিয়ে দিন, এমনিতেই প্রজাপতি ধরা দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি গাছ ভালোবাসি, আর সেই গাছের তালিকায় যদি থাকে কোনো ফুলের গাছ, তাহলে তো আর কথাই নেই। বাগানের সৌন্দর্য বৃদ্ধিকারী রঙিন রঙিন ফুলের টানে যখন প্রজাপতিরা ঘুরে বেড়াবে, সেটা দেখতে কার না ভালো লাগে বলুন। সেই ফুলের সুমিষ্ট গন্ধে আগমন ঘটে নানা রকমের কীটপতঙ্গের। তেমনি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তেমনই সুমিষ্ট গন্ধ ও রূপ সৌন্দর্যে ভরা একটি জনপ্রিয় জুঁই ফুলের গাছ নিয়ে। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখবেন, যাতে করে এই ভিডিওটিতে বলা নানা রকমের গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বাদ না পড়ে যায়। আপনারা এই টিপসগুলো মেনে চললে আপনাদের বাগানে যে সমস্ত ফুলের কিংবা ফলের গাছ করবেন, সেই সমস্ত ফুল ফলের গাছগুলো সুন্দর হতে বাধ্য। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন জেনে নেওয়া যাক এই জুঁই ফুলের গাছ করতে গেলে কী রকম মাটি প্রস্তুত করতে হবে। আমি আগেও বলেছি বন্ধুরা, যেহেতু আমরা টবে গাছ করব, তাই আমাদের মাটিটা সবসময় ওয়েল ড্রেন সয়েল করতে হবে, যাতে গাছের মাটিতে কোনো রকমভাবে জল না জমতে পারে। এই গাছটি করার জন্য আপনাদেরকে বাগানের মাটি নিতে হবে 30%, আর নিতে হবে 30% ভার্মি কম্পোস্ট, 30% বালি, এবং বাকি 10% আপনাদেরকে নিতে হবে নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি। এই রেশিওতে আপনারা মাটি তৈরি করে রাখবেন এবং 1 মাস পরে আপনারা গাছটিকে রিপোর্ট করবেন। আপনারা আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমি মাসখানেক আগে নার্সারি থেকে নিয়ে এসেছি। এটি আমি গ্রাউন্ডে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছটিকে লাগাবো, তাই এটি আমি কোনো রকমভাবে পটে রিপোর্ট করব না। কিন্তু আপনারা গ্রাউন্ডে লাগাতে পারেন এবং টবেও এটিকে রিপোর্ট করতে পারেন। আমি যে রেশিওতে মাটি করতে বললাম, এটা টবে লাগানোর জন্য। আপনারা প্রথম 6 ইঞ্চি পট থেকে শুরু করবেন, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে। গাছটিকে রিপোর্ট করার পরে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন এবং গাছটিকে কিছুদিন সেমি শেডে রাখার পরে আপনারা ওপেন সানলাইটে রাখবেন। এই গাছটি অত্যন্ত সানলাইট পছন্দ করে, তাই দিনে যেখানে 5 থেকে 6 ঘন্টা সানলাইট হয়, সেখানে আপনারা গাছটিকে রাখবেন। এবারে জেনে নেওয়া যাক এই গাছটিকে কিভাবে জল দিতে হবে। আপনারা যখন গরমকালে অর্থাৎ গ্রীষ্মের সময় গাছে দিনে 2 বার করে জল দেবেন এবং শীতকালে দিনে 1 বার করে দেবেন যখন মাটি শুকনো হবে। এবং বর্ষাকালে গাছটিতে জল দিতে হবে খুব বুঝে বুঝে, কারণ অতিরিক্ত বর্ষণে গাছের গোড়া, গাছের মাটি এমনিতেই ভিজে থাকে, তার উপর যদি আপনারা আবার জল দিতে থাকেন তাহলে রুট ড্যামেজ হয়ে যাবে। তাই যখন দেখবেন টবের মাটি অত্যন্ত শুকনো হয়ে গেছে, তখন আপনাদেরকে অল্প পরিমাণে জল প্রয়োগ করতে হবে। আপনারা যদি ফুলের গাছকে ঝোপালো করতে চান, তাহলে অবশ্যই প্রত্যেকটি ব্রাঞ্চকে আপনাদের পিঞ্চিং করতে হবে, অর্থাৎ নতুন নতুন যে শাখা প্রশাখাগুলো বের হবে, আপনারা সেই মাথাগুলিকে কেটে দেবেন। তখন করে আবার কি হবে, আরও নতুন নতুন ব্রাঞ্চ আসবে। এইভাবে আপনারা গাছকে খুব সহজেই ঝোপালো করতে পারেন। এবং আপনাদের শীতের শেষে অর্থাৎ যখন গরমে শুরু হবে, টবের গাছটিকে ভালো করে প্রুনিং করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ব্রাঞ্চকে কেটে ছেটে একটি শেপ দিতে হবে। তাহলে করে কি হবে, গাছটি ঝোপালো এবং মাসে 1 বার করে আপনারা সরিষার খোল ভিজিয়ে সেই জল দিতে পারেন, কলার খোসা ভেজানো জল দিতে পারেন, আলুর খোসা ভেজানো জল দিতে পারেন এবং কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইউজ করতে পারেন। এবং সম্ভব হলে আপনারা মাটি খুঁজে সেই মাটিতে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন, এতে গাছের গ্রোথ খুব বৃদ্ধি পাবে। এবার আসা যাক বন্ধুরা রোগ পোকার আক্রমণ। এই গাছে রোগ পোকার আক্রমণ একটু হয়,
সেই জন্য আপনাদের নিয়ম করে কীটনাশক ইউজ করতে হবে। আপনারা নিম তেল ইউজ করবেন, তাহলে রোগ পোকার আক্রমণ খুব বেশি হবে না। এবং বর্ষাকালে অবশ্যই যেটা আপনাদেরকে করতে হবে, ভালো মানের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, কারণ অনেক সময় গাছে ফাঙ্গাসের সমস্যা হয়। তাই প্রথম থেকে যদি আপনারা ফাঙ্গিসাইড ইউজ করেন, আপনারা ব্যাবিস্টিন এবং আরও অন্যান্য ফাঙ্গিসাইড রয়েছে, সেটি যদি ইউজ করেন তাহলে আপনাদের গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রি লাভার্স চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং ভিডিও যখনই আমি আপলোড করব সেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা এই ট্রি লাভার্স চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।